বাড়িতে বিটরুট আনলে কি কেউ খেতে চায় না বা নিজেরও খেতে ইচ্ছে করে না? এখনই বানিয়ে নাও ঝটপট করে এই বিটরুটের পরোটা। একবার যদি মুখে পড়ে এই পরোটা বারবার খেতে চাইবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বিটরুটগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 3-4টে ঝাল অনুযায়ী লঙ্কা নিয়ে নিয়েছি, যে যতটুকু ঝাল খাবে। তো প্রথমে একটুখানি ঘুরিয়ে নিলাম, তারপর একটুখানি জল দিতে হবে, নইলে কিন্তু মিহি পেস্ট হবে না। তো মিহি পেস্ট এখন করে নিলাম জল দিয়ে। তারপর আটার মধ্যে দিয়ে নিলাম নুন। আমি কিন্তু কোনো রকম ময়দা ইউজ করিনি, আটার মধ্যে। তো মিক্সিটা ধুয়ে ওটার মধ্যে দিলাম গরম জল দিয়ে মিক্সিটা ধুয়ে নিয়েছি, কারণ গরম জল দিয়ে আটাটা মাখলে তখন কিন্তু সফট হবে রুটিটা। তো কালারটাও হয়ে গেছে ওইটার, কারণ মিক্সিতে অনেকটাই লেগেছিল। যাই হোক, এখানে এখন গরম জল দিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। আর এইভাবে মাখতে মাখতে পুরোটা দেখো একদম আমার হাত লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন কী দিয়ে যে মেখেছি। যাই হোক, এখন একটুখানি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে কিন্তু নিতে হবে পেঁয়াজ আর লঙ্কাটা। আর পনিরটা তোমরা গ্রেটারের সাহায্যে দিয়েও করতে পারো, সেটা একদম মিহি হবে। আর হাত দিয়েও ভালো করে করলেও কিন্তু মিহি হয়ে যায়। তো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম অরিগানো। অরিগানোটা যদি থাকে তাহলে তোমরা দিতে পারো, অপশনাল। আর ম্যাগি মশলাটাও তোমাদের যদি পছন্দ হয় তাহলেই দেবে, না দিলেও কিন্তু হয়। যাই হোক, আমি একটু বেশি টেস্টি করার জন্য ম্যাগি মশলাটা দিয়েছি। আর এখন এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আর মেখে 10 মিনিটের জন্য রেখে দিলে পেঁয়াজটাও একদম নরম তুকতুকে হয়ে যাবে, যেহেতু নুন পড়েছে। আর এখানে এইভাবে লিচি কেটে নিয়েছি এই বিটরুটের আটা মাখাটাকে। তো আমি কিন্তু একদমই আটা দিয়ে করছি। আর এখানে দেখো একদম ভরে নিলাম, পুর ভর্তি করে ঠেসে ঠেসে কিন্তু ভরে নিয়েছি আমি। তো তোমরাও ওইভাবে ভরে নেবে, কিচ্ছু হবে না, কারণ পেঁয়াজটা একদম সফট হয়ে যায় মাইখে 10 মিনিট পর যদি এটা বানানো যায়। তো দেখো এখন আমি আস্তে আস্তে কিন্তু বেলতে হবে, একটু হালকা আটা লাগিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে একদমই কিন্তু আমি এটা তো স্পিডে দিয়েছি, এর জন্য একটু স্পিড দেখা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে বেলেছি। আর আস্তে আস্তে বেলে দেখবে একদমই পুরটা বের হবে না। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখন গরম প্যানের উপরে। আর এখানে একটা হতে হতে আর একটা বানিয়ে নিয়ে চলো। আর এই পনির দিয়ে পুর ভরা পরোটা একবার খেলে মুখে একদম লেগে থাকবে। আর তোমরা কিন্তু চাইলে প্লেন পরোটাও বানাতে পারো এই বিটরুটের, ওটাও কিন্তু ভালো লাগে। কিন্তু পনির দিয়ে তো আরও বেশি স্বাদ, তাই না? বাচ্চারা তো এমনি খেতে চায় না, এটা খাবো না, ওটা খাবো না, সবজি খাবো না, হ্যান খাবো না, ত্যান খাবো না। কিন্তু এইভাবে দিলে কোনো কিছুই বুঝতে পারবে না, শুধু বলবে পরোটাটা লাল হলো কি করে। যাই হোক, এখানে দেখো উল্টে নিলাম একটুখানি হওয়ার পর, আর দিয়ে দিলাম ঘি। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো বা তেল দিয়েও ভাজতে পারো। আমি তেল ঘি দুটোই মিক্সড করে ভেজেছি। যাই হোক, এইভাবে দেখো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। উফ, কী যে ভালো লাগে এই পরোটা, যদি চায়ের সঙ্গে হয় বা যে কোনো সসের সঙ্গে বা চাটনির সঙ্গে দারুণ জমে যাবে। সত্যি বলছি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। যারা বিটরুট খাও না, অবশ্যই এই পরোটাটা কিন্তু খেতেই পারো। চাইলে তোমরা কিন্তু এইভাবেও রুটি হিসাবে বানিয়ে নিতে পারো, হালকা উপর দিয়ে একটু ঘি দিলেই কিন্তু সুন্দর, ওটাও ভালো লাগবে। তো নামিয়ে নিলাম, আর গরম গরম এখন সার্ভ করে দেব পনিরের পুর ভরা বিটরুট পরোটা। যাই হোক, আমি এটা ভালো করে নাম দিয়ে দিলাম নিজস্বভাবেই। দিয়ে দিলাম টক দই, এখানে টক দইয়ের মধ্যে একটু ব্রাউন চিনিও দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর এটা হচ্ছে টমেটো কেচাপের সঙ্গে খেতে পারো, বা শেজবান চাটনি বা ধনেপাতার চাটনি, পুদিনা পাতার চাটনি, যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগবে। তোমাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা কিন্তু বাচ্চারা ভীষণ ভালোভাবে খেয়ে নেবে, কারণ বিটরুটটা অনেকেই পছন্দ করেন। আমি নিজেই পছন্দ করি না, কিন্তু এই পরোটাটা খেয়ে মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন বিটরুট তো এখন থেকে আনতেই হবে আর বানাতেই হবে। দেখো কত সুন্দর লাল লাল পরোটা, কি ভালো লাগছে না? আর ভিতরটাও সুন্দর পুর ভরা। তোমাদের সঙ্গে এত সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করি, কিন্তু তোমরা ভিডিও দেখো, লাইক করো না। প্লিজ একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। টাটা।